ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। এখানে আপনারা প্রতিদিন সরকারি কর্মচারীদের ডিএ, বেতন বৃদ্ধি যোজনা, প্রকল্প, ছুটি, সরকারি আপডেট, সরকারি নোটিফিকেশান প্রতিদিনের জন্য পাবেন। তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ডিএ ছাড়ুন, এখন কিন্তু ডিএ, এইচআর সব কিছুই বৃদ্ধি হতে চলেছে কেন্দ্রর সাথে সাথে রাজ্য সরকারি কর্মচারীদের কি বলেছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক। দেখতেই পাচ্ছেন গ্র্যাচুইটি রুলস চেঞ্জ, বদলে গেল গ্র্যাচুইটির নিয়ম। এবার বাড়তি ডিএ এবং এইচআর মিলবে আরও বেশি সুবিধা কিন্তু সরকারি কর্মচারীদের। কি বলা হয়েছে, গত কয়েকদিন ধরে কেন্দ্র সরকার তাদের সরকারি কর্মচারীদের জন্য একের পর এক ঘোষণা করেছে। লোকসভা নির্বাচনের আগেই কিন্তু এই সকল নতুন ঘোষণার প্রত্যাশিতর মতোই কিন্তু হচ্ছে বলে দাবি করা হচ্ছে বিশেষজ্ঞ মহলের তরফ থেকে। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ এবং এইচআর বৃদ্ধির ঘোষণা করা হয়েছে এবং এখানে বলা হয়েছে আর এবার বদলে দেওয়া হলো গ্র্যাচুইটির নিয়ম। লোকসভা নির্বাচনের আগেই কেন্দ্র সরকার গত সপ্তাহে সরকারি কর্মচারীদের জন্য আরও 4% ডিএ বৃদ্ধি করার ঘোষণা করেছে। অন্যদিকে ডিএ বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে এইচআরও কিন্তু বৃদ্ধি পাওয়ার স্বাভাবিক ছিল। আর সেই মতো কিন্তু XYZ এই তিন ধরনের সরকারি কর্মচারীদের এইচআর বৃদ্ধি করার ঘোষণা করা হলো। এক্ষেত্রে সর্বোচ্চ এইচআর বৃদ্ধি পেয়েছে 3% এবং সর্বনিম্ন 1%। এরই মধ্যে কিন্তু আবার কেন্দ্র সরকারের তরফ থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের গ্র্যাচুইটির নিয়ম যে বদল আনার ঘোষণা করা হয়েছে, তার ফলে এবার থেকে আরও বেশি সুবিধা পাবেন সরকারি কর্মচারীরা। আগে কিন্তু এক্ষেত্রে করমুক্ত অর্থাৎ ট্যাক্স মুক্ত ঊর্ধ্বসীমা ছিল 20 লক্ষ টাকা, কিন্তু কেন্দ্রীয় মন্ত্রিসভায় এই ঊর্ধ্বসীমা বৃদ্ধির সম্মতি দিয়েছে এবং এখানে দেখুন কেন্দ্রীয় মন্ত্রিসভার তরফ থেকে যে সম্মতি দেওয়া হয়েছে তাতে এবার থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের 25 লক্ষ টাকা পর্যন্ত গ্র্যাচুইটির উপর কোনো ট্যাক্স দিতে হবে না। ফলে এখন সরকারি কর্মচারীরা আগের তুলনায় আরও 5 লক্ষ টাকার বেশি সুবিধা পাবেন। তবে গ্র্যাচুইটির উপর ট্যাক্স ছাড়ের সীমা এই প্রথম বাড়ানো হলো তা নয়। 2019 সাল থেকেই কিন্তু এই নিয়ে কিন্তু বড় পদক্ষেপ নিতে দেখা গিয়েছিল কেন্দ্রকে। 2019 সালে গ্র্যাচুইটিতে কর ছাড়ের পরিমাণ কিন্তু 10 লক্ষ টাকা থেকে বৃদ্ধি করে করা হয়েছিল 20 লক্ষ টাকা। এখন অনেকের মধ্যেই প্রশ্ন জাগতে পারে যে এই গ্র্যাচুইটি আসলে কি। গ্র্যাচুইটি হলো সরকার থেকে প্রাপ্ত সেই অর্থ যা সরকারি কর্মচারীরা অন্তরপক্ষে 5 বছর কাজ করার পর পেয়ে থাকেন। এই টাকা সরকারি কর্মচারীরা তখন পেয়ে থাকেন যখন তার অবসর গ্রহণ করেন অথবা চাকরি ছেড়ে দেন। এছাড়াও দুর্ঘটনাবশত সরকারি কর্মচারীর মৃত্যু হলে তার পরিবারের সদস্যের এই টাকা কিন্তু দেওয়া হয়। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারলেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। রাজ্য সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চের আপডেট পাওয়ার জন্য, সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবেন। দেখা যাক ভোটের আগে মাননীয় মুখ্যমন্ত্রী 14% থেকে আরও কিছু ডিএ বৃদ্ধি করে কিনা। যখনই নতুন আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হবে। এটি কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ এবং এইচআর এবং গ্র্যাচুইটির কথা কিন্তু বলা হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।